বলে দাও বিদায় বহরমপুর। বলে আবার দেখা হবে। শেষবারের মতন কোয়ার্টারটা একটু ঘুরে দেখে নিচ্ছি, কারণ এই কোয়ার্টারটা তো অনেক স্মৃতি ছিল, অনেক স্মৃতি ছিল এই কোয়ার্টারটায়। স্টেশনের হাওয়া থেকে শুরু করে সবটা, জানি না কোনোদিন ওই স্মৃতিগুলো মানে সব জিনিস নিয়ে চলে যাচ্ছি, কিন্তু স্মৃতিগুলো নিয়ে যেতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যদি মানে যদি মায়ের না জড়াতাম বেশি ভালো হতো। বহরমপুরের মানুষ খুব ভালো, খুব ভালো, আমাদের অফিসের স্টাফেরা খুব ভালো, সবাই ভীষণ ভালো, মানে অশ্লেষাকে এত ভালোবেসেছে সবাই। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তোমরা যারা আমাদের অফিসের স্টাফেরা আছো, আলাদা করে সবাইকে থ্যাংক ইউ বলতে পারিনি, সেই ক্ষমতা এখন আমার আর নেই। তাই আমি সবাইকে এই ভিডিওটার মাধ্যমে বহরমপুর, আমার অফিস, মানে আমাদের অফিস, আমার হাজব্যান্ডের অফিস, যেটা আমাদেরই হয়ে গেছিল বলতে গেলে নিজের মতন। এই তো মাংকিও এটাই, এখন আমার মাংকি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো। এই ঘরগুলো ফাঁকা ফাঁকা দেখতে আর ভালো লাগছে না। নিজের হাতে সাজিয়েছিলাম, আর আজকে নিজের হাতে ভেঙে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। আবার নতুন জার্নি শুরু হবে, কিন্তু বহরমপুরকে ভোলা মুশকিল। অশ্লেষার হাওয়াটার জন্য, মানে অশ্লেষা আমার প্রেগনেন্সির জার্নিটা এখানে, এই ঘরটাতে, এইখানটা শুয়ে থাকতাম, উঠতে পারতাম না প্রথম 3 মাস। শুধু এই ঘরটাই ছিল আমার দুনিয়া। এই ঘরটা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, আর কখনো জানি না এই কোয়ার্টারটায় ঢুকতে পারবো কিনা, খুবই কষ্ট হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো। দিদির কাছে যাবো মামা, ওর দিদি আছে, মানে আমাদের জয়েন্ট ভিডিও যিনি আছেন তার মেয়ে। চলো মা, দিদির সাথে দেখা করি, চলো। মা